দক্ষিণ দিনাজপুরের শিবরামপুর সীমান্তে ভারতীয় গ্রামে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হল বিএসএফরা। শিবরামপুর সীমান্ত লাগোয়া এলাকায় ঠ্যান্টাপাড়া নামে একটি গ্রাম, যেখানে 20টি পরিবার বসবাস করে। কাঁটাতারের বেড়ার ওপারে অর্থাৎ 0 পয়েন্ট রয়েছে। সেই গ্রামকেই কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে বিএসএফ। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত বেশ কয়েকদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিবাদ দেখা দিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। বাংলাদেশের অভিযোগ, অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতার দেওয়ার চেষ্টা করছে ভারত। এরই মাঝে আবার বিজিবির সঙ্গে বিএসএফ এর উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতীয় গ্রামবাসীরা পাশে দাঁড়িয়েছে বিএসএফ এর। তবে সীমান্ত এলাকায় আজও কাজ বন্ধ রয়েছে। মানে যাতে আমাদের তো যাতে হচ্ছে না, গেলে তো আমরা ভালো করে শুনতাম। মানে ওই দিক থেকে 100 ফিটের দূরে ঘিরাটা করতে যাচ্ছে বিএসএফ বলছে আর কি, মানে বিডিআরএ বলছে। আর বিএসএফ মানে ওরা কাজে জিসিপি নিয়ে গেছিল, কাজ করতে দিচ্ছিল না। কাঁটাতার এখানে আছে, ওই দিক থেকে নেই যাতায়াত করতে। ওই পাড়াতে গ্রাম আছে তো, আচ্ছা, যাতে যদি না পারে এরকম হতে পারে না। কেমন কি মানে বিডিআরএ করছে যে 100 ফিট থাকে এদিক করো, পরিস্থিতিতে কাজ বন্ধ আছে। যা হোক, আমরা চাই এটাই। না থাকলে অসুবিধা আমাদের হবে তো, কারণ ওদিক থেকে কেউ চোর বাপ পাটা দেওয়া আছে, হুমকি দেয়, কয়েকটা বাড়ি আছে। ঘিরাটা আমাদের হলে তো আরো ভালো হয়। ঘিরাটা চাই যে গ্রামটাতে বাঁচুক। পাশাপাশি জেলার ভুলকিপুর সীমান্তে আদিবাসী পাড়ায় কাঁটাতার নেই। এদিকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে কাঁটাতার দিতে হলে 0 পয়েন্ট থেকে 150 মিটার এলাকা ছেড়ে বেড়া দিতে হবে। এই আবহে বিএসএফ ভুলকিপুর এলাকায় বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল। তবে দেখা যায়, বাদ পড়া 150 কিলোমিটার এলাকায় ভুলকিপুরের আদিবাসী পাড়ার বেশ কিছুটা জায়গা পড়েছে। এই আবহে কাঁটাতারে বাধা দেয় গ্রামবাসীরা। আতঙ্কে আছি, মানে আমাদের খুব ভয় হচ্ছে। ওই জন্য মানে আমরা বলেছি এটা হোক, এই কাজটা, সেটা আমরা বলেছি, যেটা ভালো হয়। এই ওখানে বাড়িগুলো আছে যে ওই পারে, মানে ওগুলার ব্যাপারে অনেক কিছু দিচ্ছে। বাংলাদেশের ডিআররা বাধা দিচ্ছে, মানে হ্যাঁ 0 পয়েন্টে চলে যাচ্ছে। ওই জন্য তো আতঙ্ক আছি, সেটার খুবই ভয়। আমরা এখন কিভাবে বাঁচবো, ওটা আমাদের জন্য অনেক কিছু করছে ব্যবস্থা। বিএসএফ সূত্রের খবর, উচ্চ পর্যায়ের মিটিং চলছে। মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে সেই মতো কাজ হবে কাঁটাতারের। এদিন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বালুরঘাট থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এই অঞ্চল উন্মুক্ত রয়েছে। সেখানে অবাধে ওপার থেকে এপারে যাতায়াত করতে পারে সাধারণ মানুষ এবং অবাধে চলে পাচার। এই সামান্য বেড়াটোপকে যাতায়াত করতে পারে দুষ্কৃতী থেকে সাধারণ মানুষ বা পাচারকারীরা। আপনারা সবাই জানেন যে ভারত সরকারের নীতি যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে হবে। ওখানে কিছুটা ওই 600 মিটার মতো একটা সোজা বানালে ওরকম হতো, কিন্তু গ্রামটাকে যদি ভেতরে নিতে হয় কাঁটাতারের, তাহলে দূরত্ব বেড়ে যায় 900 কিছু মিটার। তো এই গ্রামটিকে নেওয়ার জন্য যে ওই একটু ঘুরিয়ে করা হয়েছে, তাতে কোনো জায়গায় 150 মিটারের একটু কম হয়ে গেছে। তো এতে চিন্তিত হবার কিছু নেই। আমি কমান্ডার সাহেবের সঙ্গে কথা বললাম, অফিসারদের সঙ্গে কথা বললাম। ওরা বলছেন যে এটা বাংলাদেশ সরকারের অধীনে রয়েছে রক্ষীরা এবং বিএসএফ, এরা আলোচনা করে এসে সুরাহা করবে। তাই দ্রুত এই সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়া হোক, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তারাও আতঙ্কে রয়েছেন। তারা চাইছেন দেওয়া হোক কাঁটাতারের বেড়া। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।